ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে প্রতিদিনের মতো আপনাদের জন্য থাকছে কিছু ভয়ঙ্কর ঘটনা। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আজকে যেই ঘটনাটা দিয়ে শুরু করতে চাই, এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে আকাশ, এবং আজকে হয়তো আকাশেরই ঘটনা দিয়ে পুরো এপিসোডটা শেষ হবে। তো শুনতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথম যেই ঘটনাটা শেয়ার করব, আকাশ গ্রামের ছেলে। সে ফরিদপুরের কোনো একটা জায়গাতে তার বাড়ি, এবং এই ঘটনাটা ঘটেছিল তার সেই ফরিদপুরের তার নিজ গ্রামের মধ্যেই। তো ঘটনাটা যেদিন ঘটে সেদিন ওই সময়টা ছিল হচ্ছে ধানের সিজন, খুবই গরমের সিজন। মানে মাটি ফাটার মতো রোদ সকালবেলা পড়ে, খুবই মারাত্মক রোদ, খুবই গরম। এই জন্য ওই গ্রামের যত মানুষ ছিল তারা বেশিরভাগ সময় দিনের বেলা কাজ করতেন না, তারা কাজ করতেন রাতের বেলা। রাতের বেলা আবার জ্যোৎস্না রাত ছিল, চাঁদের আলোতে স্পষ্ট সব কিছু দেখা যাইত, তাই তারা রাতের বেলাতে কাজ করতেন এবং দিনের বেলাতে তারা মাঠে যাইতেন না, যেহেতু মাঠে অনেক গরম থাকে। তো এরকমই একদিন তারা কাজ করতেছিলেন, তার বাবা ছিল, তার আরো 2 ভাই ছিল। তো তারা সবাই সেই মাঠে কাজ করতেছিলেন, তাদের মূলত কাজটা ছিল ধানের ফসল, সেখানে কাজ করতেছিলেন। তো একটা পর্যায়ে তার যে ভাইয়েরা ছিল তারা বলে যে তাদের শেষ হয়ে গেছে, তারা চলে যাবে বাসায়। তো আকাশ তাকে বলে যে আপনারা যান, তো আমার আরেকটু বাকি আছে। সে তো আরেকটা সাইট করতেছিল। আর আপনারা হয়তো জেনে থাকবেন যে ধান ক্ষেতের কাজগুলা যারা করে, বা যে কোনো ক্ষেতের কাজ, মাঠের কাজ, এটা কিন্তু এক একজন এক একটা সাইট নিয়ে করে। তো ওই 2 ভাইয়ের যে সাইটগুলা ছিল সেটা শেষ হয়ে গেছিল, এবং আকাশের সাইটটা আরেকটু বাকি ছিল, যে আর 10 মিনিট যদি সে কাজ করে তাহলে হয়তো শেষ হয়ে যাবে। তখন সে বলে যে আপনারা যান, আমি পরে আসতেছি, এটা শেষ করে আমি আসতেছি। তো তারা চলে আসে এবং সে একাই কাজ করতে থাকে। ঠিক তখনই মেঘ যেমন ডাকে বৃষ্টি আসার আগে, ওরকম মেঘের গর্জন শোনা যায় এবং বিদ্যুৎ চমকায়। তো এটা দেখে সে আকাশ ভাবে যে হইতে পারে যে এখন বৃষ্টি নামতে পারে। তো এটা ভেবে যে পাশেই আবার ছিল ওই যে ধান খেতে পানি যায় যে মেশিনগুলো দিয়া, ওই মেশিনের পাশে কিন্তু ছোট একটা ঘরের মতো থাকে, যেখানে মানুষ থাকে এবং সে ইঞ্জিনটা চালায় রাতের বেলা। তো সে ওই ঘরটার দিকে চলে যায় এবং ঘরটার ভিতরে ঢুকে বসে, এবং বাইরে সে দেখতেছিল। আর সে ভাবতেছিল যে হয়তো বৃষ্টি আসবে, কিন্তু সে ভাবতে ভাবতেই বৃষ্টি শুরু হয়ে যায়, এবং 15 থেকে 20 মিনিটের মতো টানা বৃষ্টি পড়ে অনেক, এবং বৃষ্টি পড়ার পরে বৃষ্টিটা থেমে যায়। তখন সে চিন্তা করে যে যেহেতু বৃষ্টি থেমে গেছে তাহলে এখন হয়তো বের হওয়া যাও। কিন্তু তখনই তার চোখে পড়ে যে একটা এমন দৃশ্য যেটা ছিল খুবই ভয়ঙ্কর। যে দৃশ্যটা ছিল এরকম, সে দেখতে পায় যে তাদের ওই ক্ষেতেরই পাশে মানে 3টা তাল গাছ আছে। সেই 3টা তাল গাছের মাঝ বরাবর যে রাস্তাটা, ওই রাস্তাটা গেছে আবার একটা জঙ্গলের দিকে। ওই জঙ্গলটা পার হইলে আবার রাস্তা, যেখান দিয়ে মানুষজন চলাচল করে। তো তিনি দেখতে পাচ্ছেন যে ওই রাস্তাটা ধরে একটা লম্বা মানুষ সে আসতেছে হেঁটে হেঁটে। তো এটা দেখে আকাশ কিন্তু অনেকটা ভয় পেয়ে যায়, যে আসলে এত লম্বা মানুষ কোত্থেকে আসলো। স্বাভাবিকের চাইতে অনেক লম্বা, এবং সে মানে যে কদমগুলো দিতেছে মনে হচ্ছে যে একটা স্বাভাবিক মানুষ যতটুকু রাস্তা হয়তো 10-20 কদম দিয়ে যাবে, তো ওই অবয়বটা মনে হইতাছে যে সে এক কদমেই ওরকম রাস্তা পার করে করে যাচ্ছে। তো এইটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সে ওইখানে চুপচাপ দাঁড়ায় থাকে।
আর জিনিসটাও মোটামুটি অনেক লম্বা, সে তাল গাছের মতোই লম্বা হবে। তো এটা দেখে সে চিন্তা করেন যে আসলে দেখতে থাকে জিনিসটা কি করে। পরবর্তীতে সে দেখতে পান যে ওই জিনিসটা মানে তার যে ধান ক্ষেত ছিল তাদের, সেই ক্ষেতের মধ্যে আসে এবং সেই ক্ষেতটা মানে কয়েকটা কদমে পুরা ক্ষেতটা পার করে ফেলায়। ক্ষেতটা মোটামুটি কিন্তু অনেকটা বড় ছিল। কয়েক কদমে ক্ষেতটা পার হয়ে মানে এরপরের ক্ষেতটা পার করে মানে সে সোজা তার মতো করে হেঁটে চলে যায়। মানে যেতে যেতে অনেক দূরে গিয়ে আস্তে আস্তে হাওয়ায় মিলে যায়। তো এইটা দেখে আকাশ মূলত মারাত্মক ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে মানে এক দূরে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে সে রাত্রে ঘুমায় থাকেন এবং পরবর্তীতে সে মানে যখন সকালবেলা উঠেন তখন তিনি তার আরো যারা ফ্যামিলি সদস্য ছিল তাদের সবাইকে বিষয়টা খুলে বলেন যে এরকম ঘটনা তার সাথে রাতে ঘটছে। তখন তার বাবা বলে যে হ্যাঁ, ওই জায়গাটাতে একটা খারাপ জিনিস আছে, তোর একা থাকা ওইখানে ঠিক হয়নি। তখন তার যে আরো দুই ভাই ছিল তাদেরকে মানে বকাঝকা করে যে ওর শেষ হয় নাই তাহলে তোরা আইসা পড়ছস কেন, একবার তিনজনে মিলে শেষ করেই আসতি। তো যাই হোক, ওরা বলতেছে যে ঘুমে ধরছিল বা যে কোনো তাদের মতো করে বলে তারা জিনিসটা পার করে দেয়। তো ভিউয়ার্স, এই ছিল তার প্রথম ঘটনা। এবং দ্বিতীয় ঘটনাটা কিন্তু আরো ইন্টারেস্টিং একটা ঘটনা। তো দ্বিতীয় যে ঘটনাটা, তখন কিন্তু মূলত মানে বর্ষার সিজন ছিল, মানে নতুন পানি আসতেছিল। আর যেহেতু তার যে বাড়িটা এমন একটা জায়গার মধ্যে ছিল সেখানে বিভিন্ন ধরনের মানে খাল টাল ছিল এবং তার বাড়ির পাশ দিয়ে একটা খাল গেছে। তো ওই সময় যখন নতুন পানি আসে, আপনারা হয়তো জানবেন বিষয়টা যে গ্রামে কিন্তু যখন নতুন পানি আসে সেই সাথে কিন্তু অনেক মাছ আসে এবং সে কিন্তু এই মাছ ধরার জন্য মানে টেটা নিয়ে বের হয় এবং এরকম তার মতো আরো অনেক মানুষ এরকম টেটা নিয়ে বের হয় মাছ ধরার জন্য। কিন্তু সে আবার তার এক মানে বন্ধু সম্পর্কে তার মামা হয়, তাকে বলে রাখছিল যে আমরা মাছ ধরতে যাব, যে আইসিস যদি যাইতে চাস। তো তখন সেও আসে। তো দুজনে মিলে বেরিয়ে পড়ে মাছ ধরার জন্য। এবং মাছ ধরতে যেয়ে তারা যে দৃশ্যটা দেখেন যে বিলের মধ্যে আসলে মানে কোনো মানুষজনই নাই। তখন তারা ভাবে যে ভালোই হয়েছে যে আজকে আমরা সব দিকেই মাছ ধরবো। কারণ আপনারা হয়তো জানবেন যে বিষয়টা যে যেখানে মানে বিলের মধ্যে অনেক মানুষ থাকে তখন কিন্তু এক একটা গ্রুপ মানে দুইজন তিনজনের এক একটা করে গ্রুপ গ্রুপ ভাগ হয়ে বিভিন্ন জায়গায় মাছ ধরতে থাকে। তো ওরা দুজন চিন্তা করতে থাকে যে যেহেতু আমরা মাত্র দুজনই আসছি, তাহলে আমরা মানে সব জায়গা থেকে মাছ ধরতে পারবো। এমনকি মোটামুটি কিছু মাছ তারা ধরেন এবং দুজনের হাতে দুইটা টেটা ছিল। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সেই বিলের কাছেই কিন্তু একটা শ্মশান ছিল এবং সেই শ্মশানটার মধ্যে মানে তারা যেদিন মাছ ধরতে গেছেন সে আগের দিনও মানে একটা লাশ পুরানো হয়েছে। তো যাই হোক, তারা ওই জিনিসটা তেমন বেশি একটা আমলে নেয় না। তারা তাদের মতো করে মাছ ধরতে থাকে। তো এখানে মানে বিপত্তি শুরু হয় তখন যখন তারা মানে দুজন মাছ ধরতে ধরতে একটা সময় একটু আলাদা হয়ে যায়। আলাদা হইতে হইতে তারা মানে এতটাই আলাদা হয়ে যায় যে মামা চলে গেল একদিকে, ভাগিনা যিনি ছিলেন তিনি চলে গেল আরেকদিকে। মানে তারা দুইজন অনেক দূরে দূরে চলে গেছেন, মানে তারা এটা আসলে আন্দাজ করতে পারেন নাই। তারা দুজন যেহেতু মাছ ধরার ধান্দায় ছিলেন এবং তারা মাছ ধরে ধরে তাদের হাতে ব্যাগ ছিল, ওই ব্যাগের ভিতরে ভরতেছিলেন। তো যাই হোক, এইদিকে সেই আকাশ মাছ ধরতে 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 তার যে সেই বিলের কাছে একটা শ্মশান ছিল সেই শ্মশানটার কাছে তিনি চলে যান। তো একটা পর্যায়ে তিনি সেখানে গিয়ে এরকম মাছ ধরতে ধরতে হঠাৎ তার মনে পড়ে যে আরে এইখানে তো একটা শ্মশান আছে। কিন্তু তিনি তাকিয়ে দেখেন যে তিনি শ্মশানের মানে কাছেই চলে আসছেন, এই হয়তো 15-20 হাত দূরেই শ্মশানটা। আর শ্মশানটা ছিল মানে অনেক পুরাতন একটা শ্মশান, যেটা মানে খুবই পুরাতন, মানে অনেক বছর আগে সেই শ্মশানটা দেখলেই বোঝা যায়। আর শ্মশানটা মূলত হান্টেড ছিল, খুবই হান্টেড একটা শ্মশান। ওই শ্মশানকে ঘিরে মানে অনেক ধরনের ঘটনা আছে বিভিন্ন মানুষের কাছে। তো পরবর্তীতে সে মানে ওইখান থেকে চলে আসবেন, তো হঠাৎ করে তিনি দেখতে পান যে সেই শ্মশানের মধ্যে মানে আগুন জ্বলতেছে। তো সেইখানে কিছু লোক বলতে মানে 4 জন লোক
একটা লাশ পড়তেছে এবং দাউ দাউ করে যে আগুন জ্বলতেছে, সেই আগুনের আলোটা মানে অনেকখানি জায়গা ছড়ায় আছে। তখন সে বুঝতে পারে যে যাক, মানে তিনি একটু সাহস পাইলেন যে আসলে না, এখানে মানুষ আছে, আর যেহেতু মানুষ আছে কোনো সমস্যা হবে না। তবে তিনি একটা জিনিস চিন্তা করেন যে না, এখান থেকে আর মাছ ধরা যাবে না, যেহেতু জায়গাটা শ্মশানের কাছে, আর মূলত এখানে মানে এমনিতেই আসা নিষেধ, এখানে বেশি মানুষজন আসে না। তো সেই জায়গায় সে আর মাছ ধরবে না, এটা ভেবে তিনি চিন্তা করেন যে না, যেই পথ দিয়ে আসছি সেই পথ দিয়ে যাব না, আমি এক কাজ করি, সেই শ্মশানের উপরে উঠে শ্মশানের যে গেটটা ছিল ওইখান দিয়ে বের হয়ে পরে আমি ওদিক দিয়ে ঘুরে যাই। আর ওদিকে তার যে সম্পর্কে মামা, সে কিন্তু তাকে মানে বিভিন্ন জায়গায় খুঁজতেছিলেন, কিন্তু তার কোনো খবর নাই। তো এদিকে আকাশ কি করে, সেই শ্মশানের উপরে উঠে। তো শ্মশানের উপরে যখন উঠে মানে তিনি দেখতে পান যে 4 জন লোক যে লাশটাকে পুড়াইতেছে, এই লাশটা মানে একটু পর পর মানে উঠে বসতেছিল, আবার তাকে মানে বাড়ি দিয়ে শোয়ানো হইতাছে, আবার উঠে বসতেছে, আবারও তাকে শোয়ানো হইতাছে। মানে এরকম বিষয়গুলো তিনি লক্ষ্য করেন। এইখানে তিনি মূল বিষয় যেটা লক্ষ্য করেন যে তিনি দেখতে পান যে সেই মানে মরা লাশটা যখন উঠে বসতেছিল তিনি কিন্তু তার চেহারাটা দেখছেন কয়েকবার। তো তার চেহারাটা দেখলেন এবং তাকিয়ে তিনি দেখেন যে খেয়াল করে মানে সেই চিতার আশেপাশে যে লোকগুলা দাঁড়ায় যে লাশটা পোড়াইতেছে প্রত্যেকটা মানুষের চেহারা সেম, একই রকম জামা এবং একই রকম হাইট। এইটা দেখে মূলত আকাশ ভয় পেয়ে যায়, আর বিষয়টা কি, আবার দেখতেছে যে যে লাশটা পোড়ানো হইতেছে ওই লাশটাও মানে ওই একই আকৃতি, মানে চেহারার গঠনটা ওরকমই। তো এইটা দেখে সে মূলত মারাত্মক ভয় পেয়ে যায় এবং সেইখান থেকে মানে দ্রুত পালানোর চেষ্টা করে। তিনি যখন মানে সেই, আর শ্মশানটা মোটামুটি বড় ছিল, শ্মশান থেকে বের হইতে হইলে ওই গেট পর্যন্ত যাইতে যেতে মোটামুটি ভালোই সময় লাগে, এত বড় একটা শ্মশান ছিল। তখন তাকে মানে পেছন থেকে মানে দৌড়ানি দিতেছে, মানে সে যখন দৌড়াইতেছে তার মনে হইতেছে যে তার পেছনেও কেউ একজন এরকম মানে দৌড়াইতেছে, কিন্তু তিনি পেছনে তাকে দেখেন নাই এবং দৌড়াইতেছে আর বলতাছে যে ওরা তাড়াতাড়ি ধর, ওর আজকে শেষ দিন, মানে এরকম কিছু একটা কেউ বলতাছে। সে কিন্তু আর পেছনের দিকে তাকায় নাই, তার মনে হইলো যে অনেকগুলা জুতা, সে তার মানে জুতার যে আওয়াজটা সে পাইতেছে তার পেছনে। তো একটা পর্যায়ে সে দৌড়ে যায় এবং শ্মশানের গেট দিয়ে বের হয়ে শ্মশানের পাশে ছিল আবার এই শ্মশানের দায়িত্বে যিনি থাকেন পুরোহিত এবং আরো যারা থাকেন, তারা মানে ওইখানে থাকেন, মোট 3 জন লোক ওই একটা রুমের মধ্যে থাকেন মোটামুটি, মানে ওই শ্মশানটার কাছেই, কাছে বলতে পাশেই, মানে গেট দিয়ে বের হলেই হয়তো কয়েক কদম দিতে হয় এরকম। তখন সে সেইখানে যেয়ে মানে একটা চিৎকার দিয়ে পড়ে যায় এবং পরবর্তীতে তার যখন জ্ঞান ফিরে, তার জ্ঞান ফিরে যে পরের দিন দুপুরবেলা, এবং সেই পুরোহিতটা তাকে বলে যে তাকে কেমন মানে কি অবস্থায় পাইছিলেন। তারা যখন চিৎকার শুনে উঠে বের হয়, বের হয়ে তখন তারা দেখতে পান যে সেই মানে আকাশ মানে উল্টা হয়ে, যেমন ওইখানে একটা গাছ ছিল, মনে হইতাছে যে গাছে তার পাও দুইটা উপরের দিকে এবং তার মাথাটা নিচ দিকে, এবং মাথাতে মানে মুখ দিয়ে অনেক রক্ত পড়তেছিল। তো যাই হোক, এটা দেখে পরবর্তীতে তাকে হসপিটালে আনা হয় এবং সে এখন তার জ্ঞান ফিরছে। এবং পরবর্তীতে একটা হুজুর আনা হয়, হুজুর তাকে ঝাড়ফুঁক করে দেয় এবং বলে যে ওইটা একটা খারাপ জিন ছিল, যে জিনিসটা মানে সে যখন বাড়ি থেকে বের হয়েছে মাছ ধরার জন্য, মানে তখন থেকেই তাকে ফলো করে করে সেখানে গেছে এবং সে সবকিছু নিতে চাইছিল। শুধু তাই না, তার ভাষ্যমতে যে তার যে কিছু মাছ ধরা ছিল যে পোটলার মধ্যে, সে ওই মাছগুলাও খাইতে চেয়েছে এবং তাকেও মানে সেখানে মেরে ফেলার জন্য সে প্রস্তুতি নিয়েছিল এবং তাকে নাকি অনেক আগের থেকে খুঁজতাছে ওই জিনটা। তো এটা শুনে আকাশ তো মানে মারাত্মক ভয় পেয়ে যায় এবং তারপর থেকে সে আকাশ মানে আর কখনো মাছ ধরতে যাননি। তো আরেকটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই আকাশেরই জীবনে ঘটে যাওয়া, যদিও ঘটনাটা একটু ছোট, কিন্তু তিনি এই ঘটনাটা বলার আগে একটা কথা বলছেন যে আসলে ভৌতিক বিষয়গুলা কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না, কিন্তু তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে
আপনি হয়তো যে নিরাপদ একটা জায়গায় থেকে বা এমন একটা জায়গায় থেকে ভূতের ঘটনাটা শুনতাছেন বা বলতাছেন, হ্যাঁ? কিন্তু আপনার কাছে মনে হইতাছে যে এটা কোনো বিষয় না। কিন্তু যার সাথে ঘটে এটা একমাত্র সেই বুঝে। পাশাপাশি এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই ঘটনাগুলা যে কেউ যদি মানে ফেস করে কখনো, মানে সে যদি একবার ওই বিষয়গুলা ভয়ঙ্কর ব্যাপারগুলা ফেস করে, তারপর থেকে তার সাথে মানে বিভিন্ন সময় এরকম মানে ঘটনার সম্মুখীন হইতে হয়। কারণ মানে এরকম জিন জাতি বা এই সমস্ত খারাপ যে প্রেতাত্মাগুলাকে কেউ যদি একবার চোখে দেখে, এগুলা নাকি মানে তার চোখে আরো বেশি, বেশি ধরা দেয়। তো যাই হোক, যে পরের যেই ঘটনাটা বলবো, সেই আকাশ সে কিন্তু মানে যদিও তার বয়সটা ছোট ছিল, কিন্তু সে ওই সময়টাতে মানে স্মোক করতেন। মানে এটা তারও মানে অনেক আগের একটা ঘটনা। এই মাছ ধরার ঘটনা বা আপনাদের যে আরেকটা ঘটনা বললাম, তারও অনেক আগের একটা ঘটনা। তো সে একটা কাজ করতো, যেহেতু ছোট মানুষ সে লুকায়, লুকায় স্মোক করতো। তার বাড়ির মানে উঠানের মধ্যে সে মানে খাওয়া-দাওয়া শেষ করে রাতে বের হয়ে এখানে আইসা সে দাঁড়ায় আছে এবং স্মোক করতেছে। তো যাই হোক, সে একটা পর্যায়ে দেখতে পান যে তাদের যে বাড়িটা ছিল বাড়ির থেকে মানে মোটামুটি কিছুটা দূরে বলতে মানে ২০-২৫ গজ দূরে হবে, এরকম একটা ডিস্টেন্সে আরেকটা বাড়ি, এবং তার বাড়ি থেকে যেতে হয়তো ২০-২৫ কদম লাগবে। সেই জায়গাটাতে মানে একটা ভয়ঙ্কর এরিয়া আছে, যেমন কিছু গাছপালা আছে যে জায়গাটা মানে খুবই ভয়ঙ্কর। তো যাই হোক, সে স্মোক করতেছে বাইরে দাঁড়ায় দাঁড়ায়। তো একটা পর্যায়ে সে দেখতে পান যে একটা মহিলা সেই মানে ওই যে বাঁশ বাগানটা ছিল সেখানটাতে মানে দাঁড়ায় আছে। তখন সে এটা দেখে মানে সেই দিকটা আস্তে আস্তে যান এবং দেখার জন্য যে মূলত আসলে বিষয়টা কি বা কে, বা এত রাতে সে ওইখানেই কেন দাঁড়ায় আছে, এগুলা মানে বিষয়গুলো জিজ্ঞেস করতে যাবে। তো সে যখন মানে ওই জায়গাটাতে যান, গিয়ে দেখেন যে আসলে ওইখানে কোনো মহিলা নাই, এবং পরবর্তীতে সে মানে দেখেন যে তার চাইতে মানে ১০-১৫ হাত দূরে আরেকটা লোক, পুরুষ দাঁড়ায় আছে, এবং তারও গায়ে চাদর মুড়ি দেওয়া, কিন্তু তিনি চেহারা দেখতে পারেন নাই, যেহেতু চাদরটা এমনভাবে মুড়ি দেওয়া ছিল চেহারা দেখা যায় না। তখন সে তাকে জিজ্ঞেস করে যে কে আপনি, মানে এটা বলতে বলতে সে সামনের দিকে যখন আগায় যায় দেখে যে সেই লোকটাও মানে আস্তে করে ভ্যানিশ হয়ে যায়। তো তখন তিনি মানে আশেপাশটা দেখতে থাকেন যে আসলে কি এটা তার মনের ভুল ছিল না কি ছিল। পরবর্তীতে সে মানে বুঝতে পারেন যে তার পিছনে কেউ একজন মানে পিঠের উপরে হাত রাখলো, কিন্তু হাতটা প্রচন্ড ঠান্ডা। মনে হইতাছে যে মানে এত ঠান্ডা কোনো মানুষের হাত হইতে পারে না। কিন্তু তিনি মানে ভয়ের কারণে তিনি পিছনে ঘুরে যে দেখবেন এই সাহসটা তার হচ্ছে না। তো একটা পর্যায়ে মানে সে চেষ্টা করেন যে আসলে পিছনে ঘুরে দেখার জন্য আসলে কে। যখন তিনি ঘুরে তাকান, তিনি দেখতে পান যে মানে এমন একজন লোক তার মানে গায়ে হাত দিয়ে আছে, যার চোখগুলা লাল টকটকে, এবং তার যে মানে চাদরটা মুড়ি দেওয়া, কিন্তু তার মানে ওই জায়গাটা পুরো অন্ধকার। জাস্ট সেই চোখ দুইটাকে ভেতর থেকে মানে অন্ধকারের মধ্যে ২ টা চোখ দেখা যাচ্ছে সেই চাদরের মধ্যে। এটা দেখে সে আর নিতে পারেন নাই। সে সেখানে সাথে, সাথে অজ্ঞান হয়ে পড়ে যান, এবং পরবর্তীতে তার যখন জ্ঞান ফিরে, তখন তার পরিবারের সদস্য যারা ছিল সবাই তাকে জিজ্ঞেস করে যে, "কি হয়েছিল? আর তুই সেখানে গেছিলি কেন এত রাতে?" তখন সে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে যে, এই ঘটনাগুলো তার সাথে ঘটছে। কিন্তু এই বিষয়টা তারা কেউ মানে বিশ্বাস করে না, এবং প্রত্যেকে মানে সে যখন ওইখানে অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়, এবং তখন তাকে মানে চেক করা হয়েছিল পকেট, কিন্তু পকেটের মধ্যে তারা সিগারেটের প্যাকেট পাইছিল। যেহেতু সে লুকায়, লুকায় খাইতো, তো সবাই মানে ধইরা নিছে ও হয়তো সিগারেট খাওয়ার জন্য এখানে আসছিল লুকায়, লুকায়। পরবর্তীতে হয়তো কোনোভাবে ভয় পাইছে। কিন্তু আসলে মূলত সে মানে সত্যিটা কাউকে কখনোই বিশ্বাস করাইতে পারেন নাই। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ঘটনা। তো ঘটনাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।